আপনি যখন এই মুরগির খামার করেছিলেন কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন? ভাই আমি তো প্রথম অবস্থায় 1,2 মতন করছিলাম আর কি, শুধু মুরগিতে ঘর বাদে। আমি ছাদের উপরে খুব নর্মালভাবে পাটের শোলা দিয়ে ঘর করছিলাম। আগের ভিডিওতে দেখাইছিলাম, অনেকে বিশ্বাস করে না যে টাইগার মুরগি পাটের শোলার ঘরের ভিতর হয়, এই রকমের মানে বাগানে বাগানে কানাসে হয়, কেউ তো বিশ্বাস করে না ভাই। তা আমি বাস্তব মানে বাস্তব করে দেখাইছি। এখন কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ আছে খামারে? আলহামদুলিল্লাহ এখন তো মাশাআল্লাহ আপনাদের অনেক ভাই। আমি তো এখন এটা হিসাব দিতে পারবো না, আমার যেহেতু ব্যবসা ভ্যারাইটিসভাবে ছাড়াই ফেলছি ইনকিউবেটরের দিকে এইদিকে, আলহামদুলিল্লাহ 10 লক্ষের উপরে এখন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মাগুরা জেলা মোহাম্মদপুর থানা যশপুর গ্রামে। আমরা এই মুহূর্তে আছি কামরুল ভাইয়ের টাইগার মুরগি খামারে। কামরুল ভাই একজন শৌখিন উদ্যোক্তা। তিনি দীর্ঘ 2.5 বছর যাবৎ এই টাইগার মুরগি পালন করে আসছেন। তার পথ চলা হয় কিন্তু অল্প দিয়ে, মাত্র 200 মুরগি দিয়ে পথ চলা শুরু হলেও বর্তমানে তার এখানে প্রায় 600-এরও বেশি প্যারেন্টস রয়েছে। তিনি কিন্তু ইউটিউবে এই টাইগার মুরগির খামারের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন খামার করতে। সেখান থেকে পথ চলা শুরু। এখন তিনি একজন সফল উদ্যোক্তা। আজকের এই পর্বে আমরা সেই সফল উদ্যোক্তা কামরুল ভাইয়ের সফলতার গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম কামরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির খামারের ভিতরে। জি আগে তো খামার ছিল ছাদের উপরে, জি ভাই। এখন একদম মাটিতে। কারণ কি? আমি একটু আগের চেয়ে একটু বড় পরিসরে করছি এই কারণেই। আগে থেকে একটু বড় জি, করেছেন। ছাদের উপরে জায়গা তো কম। ছাদে বানানোর সুযোগ নাই? না ভাই। আচ্ছা, প্রায় 2 বছর আগে এসেছিলাম। জি, তখন কতগুলো মুরগি ছিল? তখন ছিল 300 পিস ভাই। 300? জি, আচ্ছা, এখন কতগুলো আছে? এখন 600 পিস আছে ভাই। 600? জি ভাই। আচ্ছা, টাইগার মুরগির সংখ্যা তো আপনি দ্বিগুণ করে ফেলেছেন। জি ভাই। আচ্ছা, এত বাড়ানোর কারণ কি? আপনার বাচ্চার খুব চাহিদা ভাই, এইটাই। বাচ্চার চাহিদা বেশি, যার কারণে প্যারেন্টস তৈরি জি। করেছেন। আচ্ছা, মাশাআল্লাহ। আগে কিন্তু আপনার 2টা কালারের মুরগি ছিল, লাল এবং কালো। জি, ওই 2টা কালারটা আমি চেঞ্জ করে এখন 7টা কালার আনছি। এই কারণে অনেকে 2টা কালারকে মনে করে যে কালার বাট মুরগি। অনেকে এরকম আমাকে বলছে যে ভাই কালার বাট তো 2টা কালার হয়, এই কারণে আমি এখন 5-7টা কালার আনছি আর কি। এটা হচ্ছে মাল্টি কালার। মাল্টি কালার, সাদা কালার, ভ্যারাইটিস কয়েকটা কালার আছে, দেখতেছেন না আপনি ভাই, দেখেন। আচ্ছা আচ্ছা, এই যে মুরগির রং বেদে ওজনের কি কোনো পরিবর্তন হয়? অবশ্যই ভাই, মাল্টি কালারের ওজন বেশি হয়, আর লাল কালারটা। লাল এবং মাল্টি কালারের ওজনটা বেশি জি। হয়। আচ্ছা, আপনার এখানে যে মুরগি বা মোরগগুলো আছে, এদের অ্যাভারেজ ওজন কেমন আছে? এভারেজ আপনার মনে করেন যে আপনার 3 থেকে 4 কেজির ভিতর আছে। 3 থেকে 4 কেজির ভিতর আছে। টাইগার মুরগির সর্বোচ্চ কত কেজি ওজন হয়? আপনার 5, 6, 7 কেজি হয়। এটা আপনার মাংসের জন্য করলে ব্রয়লার ফিট খাইলে হয়। আমরা তো প্যারেন্টস করছি ভাই, প্যারেন্টস যত ছোট রাখবেন তত আপনি ডিমের পার্সেন্টেজ বেশি পাবেন, এই কারণে আমরা আর কি প্যারেন্টসটা ছোট রাখছি। আচ্ছা কামরুল ভাই, আপনি কত বছর হলো টাইগার মুরগি পালন করছেন? ভাই আমি তো আপনার প্রায় 2.5 বছর ধরে, আপনার ভিডিও একটা আমি ছাড়ছি তো আরও 2 বছর আগে। মানে প্রায় 2.5 বছর যাবত যুক্ত আছেন এই টাইগার মুরগির সাথে। জি। এই 2.5 বছরের মধ্যে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এই টাইগার মুরগি পালন করতে ভাই গিয়ে? বাস্তবে সত্য কথা কি, টাইগার মুরগির ভিতরে আমি এখনো কোনো মানে বিপদের সম্মুখীন হই নাই, হইলে তো আসতাম না। আমি মাঝে একটা ফাউমি মুরগির ভিতরে ঢুকছিলাম, ফাউমি মুরগির আমার ঝামেলা হয়ে গেছে, কিন্তু আমি এখনো টাইগারের ভিতরে কোনো আমি ইনশাল্লাহ ঝামেলা মনে করি না। আচ্ছা, তার মানে কি টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি? জি, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি। আচ্ছা, আর সুবিধা কি কি আছে টাইগার মুরগির? সুবিধা সবই সুবিধা ভাই। 3 বেলা খাবার দিবেন, মনে করেন যে মানুষকে যেমন খাবার দেয় 3 বেলা ভাত মাছ ডিম, ওই রকমেরই খাবার 3 বেলা খাবার পানি দিলেই যথেষ্ট, থাকা লাগে না সবসময়। ব্রয়লার মুরগিতে যেমন সবসময় ব্রয়লার মুরগির পিছনে পড়ে থাকা লাগে। আচ্ছা, এটাতে শুধু খাবার পানি দিলেই হয়? খাবার পানি দিলে হয়, রোগ ব্যাধি কম হয়, তারপরে আপনার দূরত্ব ওজন বৃদ্ধি হয় আর কি। আপনার 45 দিনে 1 কেজি ওজন আসে। 45 দিনে 1 কেজি? জি, মাংসের জন্য করলে। সবাই তো বলে 45 দিনে 1 কেজি, কিন্তু যখন মাংসের জন্য পালন করা হয় তখন তো আপনার 50 দিন বা আপনার 60 দিনও 1 কেজি হয় না। এটা আসলে আপনার খামারের ভুল ধারণা। কেমন আপনার যে কোনো মুরগি আপনার যে একজন নেওয়ার পরে কখন কি চালাতে হবে উনি ওইটা বোঝে না ভাই। আপনার মুরগিকে 20 দিন পরে যেমন গ্রোথ প্রোপোটার বা প্রোটিমিন যে কোনো পুষ্টিকর একটা ভিটামিন চালাইতে হবে। আপনার না চালালে তো আপনার ওজন আসবে না। আপনি চাল ভাত দিয়ে তো মানুষ করলে তো আর আপনার কেজি 45 দিনে আসবে না। অনেকে আপনার মনে করেন যে আপনার লিয়ার গরু আর খাওয়ায়, আবার খাবার দেয় অনেকে মনে করেন যে 3 বেলা খাবার দিচ্ছে ঠিকই, মাইপে খাবার দিচ্ছে। মাইপে খাবার দিলে তো আর আপনার ওজন আসবে না ভাই। ও যতটুকু পারবে একটা মুরগি ততটুকু খাবার দিতে হবে ভাই। মানে খাবার একটু বেশি দিতে হবে? খাবার বেশি দিতে হবে। খাবার খেলে তো আপনার লস নাই। খাবার 2 কেজি খাবার খেয়ে 1 কেজি ওজন দেবেই আপনার টাইগার মুরগি। 2 কেজি খাবার খেলে 1 কেজি ওজন 1 কেজি ওজন দেবেই, এবং 45 দিনে আগেই আসবে যদি একজন খামারি পরিপূর্ণভাবে মুরগিকে খাবার পরিচর্যা ঠিকঠাক দেয়। আচ্ছা কামরুল ভাই,
বাংলাদেশে কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে টাইগার মুরগির খামারের সংখ্যা। সবাই কিন্তু ভাই বাচ্চাই বিক্রি করে, তারপরেও বাচ্চার দামটা বেশি কেন? বাচ্চার দামটা বেশি হচ্ছে লাগে এটা আপনার আমাদের এই যে এখন আমার আমার কথাই বলি ভাই, আমি যেমন 5-7টা কালার করছি, অনেকে এটা কিন্তু একটা খামারিরা টাইগার মুরগি বলে চালাবে না, ওনটা নিয়ে এটা সোনালী মুরগি বলে চালাবে। সোনালী মুরগির আর টাইগার মুরগি হাফ ডাউন আছে, মাংসের জন্য বেচতে গেলে 8-10 টাকা। এখন আমি 2টা কালার, আগের 2টা কালার বাদ দিয়ে 8টা-10টা কালার করছি, এটা দূরত্ব ওজন হচ্ছে। এবং ওই যে আপনি আরেকটা প্রশ্ন করছেন ভাই, প্রশ্নটা হচ্ছে লাগে সবাই যদি মানে আপনি সংখ্যা বুঝাইতে চাইছেন এটা, সবাই যদি প্যারেন্টস করে তাহলে আপনার মাংসের জন্য করবে কারা, মানে আপনি এটা কিন্তু সংক্ষেপে আমাকে বলছেন আর কি, বুঝাইছেন আর কি। কিন্তু টাইগার মুরগি প্যারেন্টস একটা খামারি বেশি দিন রাখতে পারে না ভাই, কেননা এটা একটা প্যারেন্টস থাকতে আর একটা প্যারেন্টস করতে হবে। নতুন উদ্যোক্তা যারা প্যারেন্টস করার পরে ওই প্যারেন্টসটা কবে ডিম শেষ হয়েছে কবে বাদ হয়েছে উনি বুঝতেছে না, যার কারণে এইটার প্যারেন্টসটার চাহিদা বেশি। মানে একটা প্যারেন্টস থাকা অবস্থায় একটা প্যারেন্টস করতে হয়, যার কারণে বিনিয়োগটা বেশি। এটা ডিমটা অন্য মুরগির চেয়ে একটু মানে কম দেয় ভাই, এটা দেয় চল আপনার 10-12 মাস ডিম ফুলভাবে আপনি খাইতে পারবেন, তারপরে দেবে হচ্ছে ডিমের পার্সেন্টেজ কমে যাবে। আচ্ছা, আপনার যে মুরগিগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে, এগুলো কত মাস বয়স চলছে? আমার এগুলো আর কেবল ডিমে আছে ভাই, আপনার 4.5 মাস বয়স, এই ডিম 10-15 দিন ধরে ডিম দিচ্ছে ভাই, 10-15 যেমন ডিম দিচ্ছে। আচ্ছা, তো আপনার এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা রয়েছে, ইনকিউবেটরে প্রচুর ডিম রয়েছে, এগুলো তো কোন মুরগির ডিম? এটা হচ্ছে লোক আমার আগের প্যারেন্টসটা আমি বিক্রি করে দিচ্ছি, এখন এটা এই যে আমার ডিম আসছে এই কারণে আমি ওইটা বিক্রি করে দিচ্ছি, এই 2 দিন হচ্ছে ভাই। আচ্ছা, এখন বিক্রি করে দিয়েছি, এটাও তো ডিমে চলে আসবে? এটা ডিমে চলে আসছে, আর এটা পাঠতেছে ডিম, এখনো 40% পাচ্ছে, 40-45% ডিম পাচ্ছে। আচ্ছা, বাচ্চা কতগুলো আছে? বাচ্চা আছে হচ্ছে আপনার 1200 ভাই। 1200? জি। কতদিন বয়স চলছে? ওগুলা আর বয়স চলতেছে আপনার বেশি দিন না ভাই, 5 দিন। 5 দিন? জি, মানে আমার ভ্যাকসিন করেছেন কয়টা? 5 দিনে অলরেডি 2টা ভ্যাকসিন হয়ে গেছে ভাই। কি কি ভ্যাকসিন করেছেন? মারেক্স একটা রানীক্ষেত ভ্যাকসিন। মার্কস এবং রানীক্ষেত। জি। ইনকিউবেটরে যে ডিম আছে এগুলো ফুটে বের হবে কবে? এটা ফুটে বেরো আমার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং আপনার রবিবার, হেসার থেকে বাচ্চা 500, 800, 1000 এরকম বের করি আর কি, সপ্তাহে 2 বার। হ্যাঁ। আচ্ছা, আপনার যে প্যারেন্টস রয়েছে এই প্যারেন্টসে কি কি ধরনের ভ্যাকসিন করেছেন? আমার এই প্যারেন্টস আপনার সব ধরনের ভ্যাকসিনই করা আছে ভাই, মারেক্স থেকে মানে আপনার 4 মাসে পুরোপুরি 16-17টা ভ্যাকসিন করা লাগে, 16-17টা ভ্যাকসিন আমার এটা করা আছে ভাই। আচ্ছা, যদি কেউ ফোন দেয় কি কি ভ্যাকসিন করতে হয়, কি কি খাবার দিতে হয়, সবগুলো কিন্তু বলে আমাদের দিবেন? শিডিউল আছে ভাই, বলে দেবো কি, আমাদের শিডিউল আছে। বাচ্চা যদি নতুন উদ্যোক্তা যারা বাচ্চা নেয় ওনাদেরকে আমরা শিডিউলই দিয়ে দেই, এবং ফোনে সবসময় মানে আলাপ আলোচনা করে কোন সময় কী লাগবে বলে দিই। আচ্ছা, আপনার এখানে যে মুরগিগুলো আছে এগুলোকে কি ধরনের খাবার দিচ্ছেন? এখন লেয়ার 1 ভাই, ডিম পাড়া মুরগিকে লেয়ার 1 দিতে হয়। কত গ্রাম খাবার প্রয়োজন একটার জন্য? একটা মুরগিকে অনেকে বলে 120 গ্রাম 150 গ্রাম ভাই, এখন কে কোন রকম দেয়, আমি দিচ্ছি ভাই 130 গ্রাম করে খাবার ভাই। 130 গ্রাম? জি, সর্বোচ্চ 130 গ্রাম। 130 গ্রাম মাপা খাবার, যেহেতু প্যারেন্টস মাপা খাবার দিচ্ছে। এখন তো প্রচন্ড গরম, এই গরমে কোনো সমস্যা হয় কিনা মুরগির? না ভাই, আমার মাঝে একটু সমস্যা হয়েছিল ভাই, এখন আলহামদুলিল্লাহ যে গরমের সমস্যা নেই, মাঝে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, আপনার যে নেট, এই নেট কেটে শিয়াল মুরগি নিয়ে যাবে না তো? নিচে কিন্তু জিআই তার, আপনার কাছে নর্মাল নেট মনে হচ্ছে, নর্মাল না, নিচে কিন্তু জিআই তার দিয়া ভাই। যে তার দেওয়া আছে, জি, যার কারণে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ? জি না। আচ্ছা, ইউটিউবে ভিডিও দেখে টাইগার মুরগির খামার করা, এটা আপনি কতটুকু যৌক্তিক মনে করেন? ইউটিউবে আমি বলতেছি যে, আমি দর্শকরা বলতে চাচ্ছি যে ইউটিউবের সবাই যে ভুয়া প্রচার করে তা না, ইউটিউবের সত্য কথা, বাস্তবে সত্য কথা ভুয়া হয়তো কি কিছু কিছু সিনসিকেট ব্যবসা করে দালালরা, তাদের মাধ্যমে মনে করেন ভুয়া হয়। আচ্ছা, ইউটিউবে সবই সত্য ভাই, ইউটিউবে সব সত্য? সবই সত্য, ভুয়া কোনটা বলেন? আছে ভুয়া কিছু আছে দালাল, তারা ব্যবসা করে, দালাল ব্যবসা করে, তারা মনে করেন একজনের খামার আরেকজন দেখাচ্ছে, আরেকজনের ডিম আরেকজন দেখাচ্ছে, ওইগুলো। আমার তো নিজের খামার ভাই। তার মানে কি ইউটিউবে ভিডিও দেখে খামার করে লাভবান হওয়া যায়? আলহামদুলিল্লাহ ভাই, অবশ্যই। আমি তো ইউটিউব দেখেই ভাই সাকসেস ভাই, একজন আমি স্বাবলম্বী উদ্যোক্তা হয়েছি আপনাদের মাধ্যমে। আপনার ইউটিউব প্রথম কিন্তু দেখে কিন্তু আমি আপনার ফার্ম করেছিলাম, এখন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন, এবং যারা আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে একা ভালো থাকলেই কিন্তু হবে না, তাদেরকেও ভালো মানের বাচ্চা দিতে হবে। আমি একজন খামারি, আরেকজন খামারির তো ক্ষতি চাবো না। আমি তো প্রথম একটা কথাই বলতে চাই, আমি কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আরেকজন নতুন উদ্যোক্তার মতনই ছিলাম। আমাকে একজন ভালো বাচ্চা দিয়েছে, আমি আর তার ভালো বাচ্চা দিব, আমি আমার দ্বারা সে ক্ষতি হবে, আমি তো এটা চাবো না ভাই। আচ্ছা, আপনার যে ইনকিউবেটর রয়েছে, ইনকিউবেটর নাকি বিক্রি করে থাকেন? অবশ্যই ভাই, আমি ইনকিউবেটর নিয়মিত আর 1 বছর জড়িত ইনকিউবেটর মেশিনের সাথে। ইনকিউবেটর বিক্রি হচ্ছে? জি ভাই, ইনকিউবেটর খুব আলহামদুলিল্লাহ ভালো তো নাকি? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো না ফুটবে নাকি? তো? আমার এমন মানুষ আছে একটা নিচ্ছে, আবার তারপরে আবার 2টা নিচ্ছে, ভালো না হলে কি 2টা নিচ্ছে নাকি একবার নিয়ে একটা? বাচ্চা কি কম ফুটে না বেশি ফুটে? না, 90% উপরে।
90%-এর উপরে, জি। ডিম নষ্ট হয় না তো ভিতরে? না, ডিম নষ্ট হচ্ছে তো এটা অনেকের ডিম নষ্ট হয়, কারেন্ট যায়, কারেন্ট গেলে পারাতে নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারে না। আবার অনেকে মনে করেন যে একটা লাইট কেটে গেছে, লাইটটা মানে চোখের দেখতে পাচ্ছে না যে লাইটটা কেটে গেছে, লাইটটা চেঞ্জ করি, এই কারণে ডিম নষ্ট হয় কিছু কিছু সময়। আচ্ছা দর্শক, আমরা কথা বলছিলাম কামরুল ভাইয়ের সাথে, দেখানোর চেষ্টা করলাম তার টাইগার মুরগির খামার। মূলত উনি ইউটিউবে ভিডিও দেখে এই টাইগার মুরগির খামারের প্রচার শুরু করেছিলেন। কামরুল ভাই, আমরা সর্বশেষ একটা কথা আপনাকে জানতে চাই, আপনি যখন এই মুরগির খামার করেছিলেন কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন? ভাই আমি তো প্রথম অবস্থায় 1,2 মতন করছিলাম আর কি, শুধু মুরগিতে, ঘর বাদে। আমি ছাদের উপরে খুব নর্মালভাবে পাটের শোলা দিয়ে ঘর করছিলাম। আগের ভিডিওতে দেখাইছিলাম, অনেকে বিশ্বাস করে না যে টাইগার মুরগি পাটের শোলার ঘরের ভিতর হয়, এই রকমের মানে বাগানে বাগানে কানাসে হয়, কেউ তো বিশ্বাস করে না ভাই। তা আমি বাস্তব মানে বাস্তব করে দেখাইছি। এখন কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ আছে খামারে? আলহামদুলিল্লাহ এখন তো মাশাআল্লাহ আপনাদের দেওয়া অনেক ভাই। আমি তো এখন এটা হিসাব দিতে পারবো না, আমার যেহেতু ব্যবসা ভ্যারাইটিসভাবে ছাড়াই ফেলছি ইনকিউবেটরের দিকে, এইদিকে আলহামদুলিল্লাহ 10 লক্ষের উপরে এখন। আচ্ছা আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা আপনার উদ্যোগে সাধুবাদ জানাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনিও ভালো থাকেন ভাই।